দোলনা তো দেখেছেন বা নাম তো শুনেছেন। দোলনায় যারা চড়ে তারা কিন্তু দুইটা কথায় মাথায় রাখে, এক আনন্দের সহিত দোলনা খায়, দ্বিতীয়ত হচ্ছে তারা সময় পার করে। তো আমাদের জীবনটাও তেমনই, আমরা সুখ দুঃখ মিলিয়ে আমাদের জীবন। দোলনা যতটুকু পিছিয়ে যায় তার চেয়ে দ্রুত গতিতে সামনে এগিয়ে যায়, এই ক্ষেত্রে কিন্তু আমাদের আনন্দ উপভোগ হয়। সো আপনার হয়তো এখন দুঃখ আছে, কিন্তু দুঃখের পরেই কিন্তু সুখ। সুখের এপিঠ হচ্ছে দুঃখ, আর দুঃখের অপিঠ হচ্ছে সুখ। সো দোলনার আগে এবং পিছে দুটোটাই মিলেই কিন্তু আনন্দ। তো আপনারা যদি ধৈর্য সহকারে এই সময়টা অতিক্রম করতে পারেন, চেষ্টার সাথে কাজ চালিয়ে যেতে পারেন, যে কোনো ক্ষেত্রে আপনার সফলতা আসবে সে দোলনার মতোই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই সময়টুকু বেঁধে দিয়েছে। ধৈর্য হারা না হয়ে ধৈর্যের সহিত প্রচেষ্টার সাথে সামনে এগিয়ে যেতে পারলেই আপনার সুপথ এবং সুসাফল্য চলে আসতে পারে। অযথা ও কাউকে দোষারোপ না করে নিজের প্রচেষ্টা নিজেই চালিয়ে যান। দুঃখ কষ্টের মালিক উপরওয়ালা, তিনি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। সো অযথা কাউকে সময় না দিয়ে, কাউকে দোষারোপ না করে দোলনার মতো আপনার পিছিয়ে যতটুকু যাবেন, মনে করেন এখন আপনার যতটুকু দুঃখ, আগামীকাল এর চেয়ে আরো দ্রুত গতিতে আপনি সফলতা পেতে পারেন বা এগিয়ে যেতে পারেন। কারণ সময় পরিবর্তনশীল, যে কোনো মুহূর্তে আপনি সময় চেঞ্জ হতে পারে। শুধু একে এবং নিয়তের সহিত আপনি আপনার জায়গা থেকে প্রচেষ্টা চালিয়ে যান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের মঙ্গল করুক। আমিন সুম্মা আমিন।